দুনিয়াতে একজন সন্তানের জন্য পিতামাতার চাইতে বড় রহমত, পিতামাতার চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজে দরুদ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জুহুরাতে আর ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম যেমন তুমি দিলে জমিন
দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী জেলা, রাজশাহী শহর, নবগঙ্গা পূর্বপাড়া বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে 22তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার সামনে বসে আছেন কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মাহফিলে যেভাবে একত্রিত করেছেন এভাবেই জান্নাতের মেহমান হিসাবে একসাথে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরেছেন, এখানে উপস্থিত হয়ে খুশি না বেজা? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কান্না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তিলাওয়াত করেছি কোরআন মাজিদের পরিচিত সূরা, সূরা বানী ইসরাইলের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের আলোচনার বিষয়, আলোচনার সাবজেক্ট, এর নাম হচ্ছে পিতামাতা। আলোচনার বিষয় কি? আমি মনে করি 1000 ঘন্টা কিসসা কাহিনী বাজে গল্প শোনার থেকে 1টা ঘন্টা কোরআন থেকে এবং হাদিস থেকে সরাসরি কথা শুনলে আমাদের জীবনে এটা বেশি ফায়দাজনক। কথা বলে ঠিক কিনা? আজকের যে আলোচনা আপনাদের সামনে আমি করব, হয়তো এই আলোচনা শুনতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময়ের মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে চলে যাব, কিন্তু একটা আলোচনা রেডি করতে গিয়ে আমাকে কোরআন হাদিস মোতালা করতে হয়, কোরআন হাদিস স্টাডি করতে হয়, মোটামুটি 2 থেকে 3 মাস। 2-3 মাসের পরিশ্রম আপনাদেরকে 1 ঘন্টায় শোনায় দিব। তাহলে আমি যদি এই সাবজেক্টের উপর 2 থেকে 3 মাস স্টাডি করতে পারি, তাহলে আপনারা 1টা ঘন্টা কোরআনের জন্য একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? কথা বসা করবেন না তো ইনশাআল্লাহ? 1টা ঘন্টা একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আর আমি মনে করি আজকের এই বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ, কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল যেই কথা বলতে আসবে আগেই কোরআনটা হাতে ধরিয়ে দেবেন, দিয়ে বলবেন হুজুর যা বলবেন বলেন, কিন্তু কোরআন হাদিস থেকে বলেন। কোরআন হাদিসের বাহিরে একটা কথাও আমরা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম আজকের আলোচনার বিষয়ের নাম কি? পিতামাতা। দুনিয়াতে একজন সন্তানের জন্য পিতামাতার চাইতে বড় রহমত, পিতামাতার চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াকাদা রাব্বুকা শব্দ উচ্চারণ করলেন। আল্লাহ এখানে বলতে পারতেন ওয়াকালা রাব্বুকা, তোমার রব বলেছেন, এ কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা। আলেম যারা আছেন তারা ভালো বুঝবেন আমরের সিগা। দুনিয়াতে আপনার অফিসের বস আপনাকে যদি বলে এই কাজটা করলে ভালো হতো, ওই কাজটা যদি নাও করেন তেমন একটা অসুবিধা নাই, কিন্তু আপনার অফিসের বস যদি বলে এই কাজটা করতেই হবে আদেশ, তাহলে আপনাকে করাই লাগবে। ওই কাজ যদি না করেন তাহলে আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, যদি বলেন আছে না নাই? আল্লাহ এখানে কোরআনের আয়াতে ওয়াকালা রাব্বুকা বলেন নাই, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ দিয়েছেন, নির্দেশ করেছেন। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা, সদাচরণ করবা। আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা যখন বার্ধক্যে চলে আসবে, তখন বাবা মার সঙ্গে উপ শব্দটা করেও পর্যন্ত বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় দেখবেন আমাদের বাবা মা আমাদেরকে খেলনা কিনে দেয়, এই খেলনাগুলো হাতে নিয়ে আমরা দূরে ফুঁকে দিই। দূরে ফুঁকে দিলে বাবা অথবা মা থাকলে ওইটা এনে হাতে উঠে দেয়। ছোট বাচ্চা বোঝে না, ও ওইটাতে মজা পায়, আবার দূরে ফুঁকে দেয়, আবার এনে হাতে দেয়, আবার ফুঁকে দেয়। যতবার দূরে ফেলে দেয় ততবার ওইটা উঠে এনে আমাদের হাতে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বাবা মা কিন্তু বিরক্ত হইয়া ওই ছোট অবস্থায় উঠে আমাদেরকে আছাড় দিয়ে আমাদের ভর্তা বানিয়ে দিছে যাই নাই, আমাদেরকে যতবার ফলাইছে ততবার এনে দিছে। ঠিক তেমন করে আল্লাহ এখানে এটাই বুঝাইতে চাই, বান্দারে ছোটবেলায় যেমন তোমার বাবা মা বিরক্ত হয় নাই, খেলনা যতবার ফলাইছো ততবার তোমার হাতে উঠাই এনে দিছে,
বার্ধক্যে যখন চলে যাবে, মুরব্বী যারা আছেন, যুবকরা বুঝবেন ভালো করে, মানুষের বয়স যত বেড়ে যায় তাদের মধ্যে শিশুসুলভ আচরণ তত বেড়ে যায়, ছোট বাচ্চার মতো হয়ে যায়, অনেক কথা ভুলে যায়, এক কথা বারবার জিজ্ঞেস করে, আছে না নাই? আপনাকে বলছে, বাবারে আমার একটা ওষুধ কিনে দাও, বৃদ্ধ হয়ে গেছে, একবার বলার পরে আপনি জানেন ওষুধ কিনবেন, কিছুক্ষণ পর আবার ঘুরে এসে আবার বলছে আমার জন্য এই ওষুধটা কিনে আনো, আবার কিছুক্ষণ ঘুরে এসে আবার বলতেছে, সে বলছে তার মনে নাই, আপনার মনে আছে, তারপরও বারবার বলতেছে। এমন অবস্থায় আপনাকে বিরক্তি বোধ করা যাবে না, যতবার বলবে সুন্দর করে ভালো করে আচরণ করবেন, উফ শব্দটা করেও বার্ধক্য অবস্থায় পিতার মাতাকে কষ্ট দেওয়া যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষগুলা, যুবকগুলা বউয়ের গোলামি করবে, পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে, অপ্রয়োজনীয় কাজে সময় দেবে। আজকে আমাদের সমাজে দেখবেন বউয়ের কথা শুনে পিতামাতাকে আলাদা করে দেয়, বউয়ের গোলামি করে, বউ উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, ডানে যাইতে বললে ডানে যায়, বামে যাইতে বললে বামে যায়, কিন্তু বাবা মাকে, বউয়ের কথা শুনে বাবা মাকে সংসার থেকে আলাদা করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? না, আমাদের এই যে স্মার্টফোন আছে, মোবাইল গুলো আছে, নবী বলেন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবে, মোবাইল ফোনটা নিয়ে ডানে একবার ঠেলে, বামে একবার ঠেলে, সামনে একবার ঠেলে, পিছনে একবার ঠেলে, ঠেলাঠেলতি করতে করতেই জীবন শেষ। বৃদ্ধ বাবা বাড়িতে আসতে এসে বলে, বাবারে তোমার মাঠে কাজ করা লাগবে না, তুমি আমার সঙ্গে একটু মাঠে যায় দাঁড়ায় থাকবা, আমি একটু কাজ করব, তুমি শুধু দাঁড়ায় থাকবে, এটাতে আমার মনে প্রশান্তি। বাবা একবার বলছে, দুইবার বলছে, এইবার যুবক ছেলে মোবাইল টিপতে টিপতে বাবার উপর বিরক্ত, বাবার বলে, জানতো এত টাকা লাগে, তখন ধমক দেয় কি দেয় না? চিন্তা করে দেখুন অবস্থা কোথায়। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী নবী শেষ জামানায় এমন একটা জামানা আসবে যে সময় বউয়ের গোলামি করবে আর অপ্রয়োজনীয় কাজে সময় দিবে, বৃদ্ধ বাবা মাকে সময় দিতে চাইবে না। আমার ভাইয়েরা, কিন্তু জামিয়া তিরমিজির হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বাবা মাকে খুশি করতে পারো, বাবা মাকে খুশি করতে পারলে স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। আর বাবা মা যদি অখুশি হয়ে যায়, পিতা মাতা যদি অখুশি হয় সন্তানের উপর, ওই সন্তান যদি দুনিয়া ভর্তিও আমল করে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বিফলে চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। আপনারা বলবেন, আল্লাহর নবীর স্বপ্ন এটা কি সাধারণ স্বপ্ন নাকি ওহী? আল্লাহর নবীর স্বপ্ন হলো ওহী, সত্য স্বপ্ন। আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন, নবীজি ঘুমায় আছেন, এমন সময় স্বপ্নের মধ্যে নবী দেখেন নবীজি জান্নাতের মধ্যে ঘুরতেছেন। আল্লাহর নবী যে জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী জান্নাতের মধ্যে, নাম তার হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান নামক সাহাবী জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি একটু বলো, আমার জান্নাতে, আমি নবী যেই জান্নাতের ভিতরে আছি, এই জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করতেছে? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে আপনার সাহাবী হারিসা ইবনে নোমান কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘুম ভাঙার পরে হারিসা ইবনে নোমানের কাছে গিয়ে বলেন, রে হারিসা ইবনে নোমান, তুমি একটু বলো, তুমি দুনিয়াতে তোমার স্পেশাল কোনো আমল আছে নাকি, তুমি একটু বলো। হারিসা ইবনে নোমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে স্পেশাল তেমন কোনো আমল নাই, তবে আমল বলবেন কিনা জানি না, আমি প্রত্যেকদিন যখন বাহির থেকে আমার বাড়ির মধ্যে আসি, আমার বাড়ির ভিতরে আমার বৃদ্ধ মা আছে, আমার বাড়িতে আসার পরে
আমি আগে আমার স্ত্রীর রুমের মধ্যে যাই না, আমি আগে আমার সন্তানের রুমের মধ্যে যাই না, যতবার বাড়ির মধ্যে আসি সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মায়ের ঘরে গিয়া আমার মায়ের খোঁজ খবর নিয়ে তারপরে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করি। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে খুশি হয়ে গিয়েছেন। নবী বলেন, নোমান ইবনে হারিসা, তুমি আমল ছেড়ে দিবা না, কারণ এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর হাবিব যে জান্নাতে থাকবে সেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের মতো সৌভাগ্য দান করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ये खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয় না, আমল দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয় না। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন গঠন হয় না। মানুষ যদি আমলি জিন্দেগি করতে পারে, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে একদিন হযরত ওমর এসে বলে, বাবারে, তোমার বউকে তুমি তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর তার স্ত্রীর সঙ্গে তার কোনো ঝামেলা নাই, কিন্তু তার বাবা এই কথা বলার পরে চিন্তা করলো, বাবা যেহেতু বলেছে একবার আল্লাহর হাবিবের কাছে গিয়ে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আপনি একটু বলেন তো, আমার বাবা হযরত ওমর আমার কাছে বলে দিয়েছে, বাবারে, তুমি তোমার বউকে তালাক দিয়ে দাও, আমি কি করব? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাবা যা বলেছে তুমি তাই করো। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের সমাজে হিতে বিপরীত, বাবা মার সঙ্গে বউ খারাপ আচরণ করলো, বউকে বাবা মা তো বলার সাহসী নাই, বউ বললে বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়, এমন সন্তান আছে না নাই? আমার ভাইয়ারা, একজন সাহাবী আমাদের সমাজের মধ্যে দেখেন, একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে আরেকটা কথা জিজ্ঞেস করলেন। তার আগে ছোট্ট একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেকদিন সকালবেলা কয়েকজন ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে উঠতে থাকে। আল্লাহু আকবার। জমিন থেকে আসমানের দিকে উঠতে থাকে, উঠতে 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 একদম আসমানে চলে যায়, আল্লাহর কাছে দোয়া করে। যদি কোনো আল্লাহর বান্দা সকালবেলা আমার আপনার প্রতি, যদি আমাদের বাবা মা খুশি হয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে বাড়ি থেকে যখন বের হবেন এর আগ মুহূর্তে যদি আমার আপনার বাবার মা আমার আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে ফেরেশতারাও দোয়া করে। আর আল্লাহর নবী বলেন, সকালবেলা যদি আমার কোন উম্মতের উপরে তার বাবা মা খুশি হয়ে যায়, ওই দিন যদি ওই বান্দা কোনো কারণে মৃত্যুবরণ করে, বাবা মা খুশি হওয়ার কারণে বিনা আযাবে বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পিতা মাতা যদি খুশি হয়, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা আযাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? যেই বাবা মা খুশি হলে আমাদের জান্নাত, আর যেই বাবা মা নারাজ হলে আমাদের জাহান্নাম। আজকে আমাদের সমাজে এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে, যে সন্তানগুলা সম্পদের জন্য, সম্পদ যাতে তাড়াতাড়ি ভাগ বাটোয়ারা হয়, এজন্য বাবা মায়ের মৃত্যু কামনা করে। আছে না নাই? বুড়ো তো মরে না কেন? এই বুড়ো মরলেই তো তাড়াতাড়ি জমির ভাগটা পেয়ে যায়, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। ঠিক কিনা? ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। আসার পর আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমাকে বিস্তারিত আমি বলবো না, শুধু সময় যেহেতু কম এতটুকুই বলি, তুমি শুনে নাও। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাবা আমার মা, আপনার বাবা আপনার মা আপনার জন্য জান্নাত, তাদেরকে খুশি করতে পারলে জান্নাত, আবার তাদেরকে বেজার করে ফেললে, তাদেরকে কষ্ট দিলে আপনার জন্য দুনিয়াতে জাহান্নামের বাজেট হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করে দেখেন। কিন্তু
আজকে আমাদের সমাজে এরকমও আছে, দেখবেন যে ছেলে পেলেগুলা, তিনটা ছেলে, তিনজন ছেলে, চারজন ছেলে, তার বাবা মারা গেছে, বৃদ্ধা মা, ছেলে মাকে ভাগ করে নিছে, তিনজন 10 দিন 10 দিন করে, যে বড় ছেলে 10 দিন খাওয়াবে, মেজো ছেলে 10 দিন খাওয়াবে, ছোট ছেলে 10 দিন খাওয়াবে, তিনজন ছেলে 10 দিন করে ভাগ করে নিছে। এখন বড় ছেলের বাড়িতে যেদিন পালি, সেই দিন বড় ছেলে বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে আনছে। এখন বৃদ্ধা মা বসে আছে দরজার সামনে, বড় ছেলের রুই মাছটা দেখার পরে মায়ের ইচ্ছা হয়েছে, আরে আমার ছেলে আজকে রুই মাছ আনছে, এই রুই মাছের পেটি দিয়া একটু আজকে আমি ভাত খাবো, পেট ভর্তি করে। এখন যখন ওই ছেলে রুই মাছ আনলো, মা দেখে মনে মনে আশা করে রাখলো, কিন্তু ভাইরা ওই মা যেদিন খাওয়ার আশা করছে সেই দিন দুপুর পার হয়ে যাচ্ছে, কিন্তু ছেলের বউ আর খাওয়ার জন্য ডাকতেছে না। দুপুরের পর ক্ষুধার যন্ত্রণায় বৃদ্ধা মা ছেলের বউরে বলে, মা খাবার কি আজকে দিবা না? ছেলের বউ তখন বলতেছে, আজকে তো আমার বাড়িতে আপনার খাবারের পালি না, ছোট ছেলের বাড়িতে, এখানে আছেন কেন, ওখানে চলে যান। ছেলের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বৃদ্ধা মা চোখের পানি মুছতে মুছতে আর একজন ছেলের বাড়িতে চলে যায়। বর্তমান সমাজের চিত্র এটাই। আমি বলি প্রিয় ভাই, আপনি যদি প্রয়োজনে দিন মজুরের কাজ করেন, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তারপরও দুনিয়ার কেউ কোনো ভাই বোন আমার বাবা মাকে না দেখলে আমি একা আমার বাবা মাকে দেখবো, এই মাইন্ডসেট আপনি আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার মা বাবা যদি খুশি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া লাগবে না। আপনার যদি সামান্য কিছু থাকে আর আপনার বাবা আপনার মা আপনার দিকে তাকায় যদি প্রশান্তির হাসি দিয়া দোয়া করে দেয়, বিশ্বাস করেন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। ধরে বলেন আল্লাহু আকবার। আমি যতদিন টাকার পিছনে দৌড়াইছি, টাকাকে ধরতে পারি নাই, বিশ্বাস করেন প্রিয় ভাইরা। কিন্তু যেদিন টাকার পিছনে ছোটা বাদ দিয়ে দিয়েছি, আমি আমার কোরআন হাদিসের পিছনে ছোটা শুরু করে দিয়েছি, আমি যেদিন থেকে মায়ের প্রতি গুরুত্ব সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছি, যেদিন থেকে আল্লাহর ইবাদতের পিছনে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে এত দিয়েছেন, আমার মায়ের দোয়ার কারণে, আমার বাবার দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিয়েছেন, টাকার পিছনে আমার দৌড়ানো লাগে না। এখন আমি যেদিকে যাই আমার পিছনে টাকা দৌড়ায়। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে কোটিপতি হতে চাও, দুনিয়াতে সম্পদের মালিক হতে চাও, দুনিয়াতে কোনো জায়গায় যাওয়া লাগবে না। তোমার বাড়িতে তোমার বৃদ্ধ পিতা থাকলে, যুবক ভাই মুরব্বী, আপনার বাড়িতে আপনার পিতা থাকলে, আপনার মাতা থাকলে, আপনি আপনার বাবা আর মায়ের খিদমত করেন, বিশ্বাস করেন দুনিয়াতে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দেবেন। দুনিয়াতেও সুখী, পরকালে জান্নাতের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর সামনে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপর কে? নবী আবার বললেন, তোমার মা। এভাবে তিনবার মায়ের কথা বলার পরে সাহাবী বললেন, সুম্মা মান, তারপর কি? আল্লাহর নবী বললেন, আবুক, তোমার বাবা। নবীজি আমার 3বার মায়ের খেদমতের কথা বললেন, তারপরে বাবার কথা বললেন। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, তোমরা, আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ করবা, নির্দেশ দিয়েছেন। ধরে বলেন কে? আল্লাহ। কারণ হলো মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে। আমার ভাইরা, দুনিয়াতে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে 3বার মায়ের খেদমতের কথা বললেন, 1বার বাবার খেদমতের কথা বললেন। কারণটা কি? কারণ হলো, লক্ষ্য করেন, দুনিয়াতে আমার আপনার মা, আমার মা আপনার মা এমন কিছু কাজ করেছে, এমন কিছু কষ্ট সহ্য করেছে আমার জন্য, আপনার জন্য। দুনিয়ার কোন পুরুষ মানুষ, আমি আপনি কোনোদিন এই কষ্ট সহ্য করতে পারবো না। তার মধ্যে 1 নাম্বার হলো আমার আপনার মা
আমাকে আপনাকে দীর্ঘ 9-10 মাস গর্ভে ধারণ করেছে, আমাকে আপনাকে 10 মাস আলাদা একটা গোস্তের টুকরা 2 থেকে 5 কেজি ওজনের আলাদা শরীর নিজের শরীরের মধ্যে নিয়ে খাইছে, ঘুমাইছে, বাথরুমে গেছে, গোসল করছে, কত যন্ত্রণা। আজকে এখানে হাজারো যুবক, হাজারো মুরব্বী, আমি যদি কাউরে বলি আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, শুধুমাত্র 2টা ইট পেটের সাথে বেঁধে নেবেন, নেওয়ার পরে ওই ইটটা পেটে বেঁধে খাবেন, ঘুমাবেন, গোসল দেবেন, সবসময় পেটে ইটটা বেঁধে রাখবেন, এভাবে 3 মাস থাকলে 1 লক্ষ টাকার অফার যদি করা হয়, আমার মনে হয় একজনও মানুষ নাই এই কাজটি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার জনম দুঃখিনী মা, ওই মা আমাদের জন্য কতই না কষ্ট করেছেন, পিঠের মধ্যে লাথি মেরেছি কলিজা বরাবর। ওই মা ঘুমাইতে পারে না, রাতের বেলা বারান্দায় যে বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, দুনিয়ার কাউরে কাছে মা নালিশ করে নাই। আমার ভাইয়েরা, ওই জনম দুঃখিনী মা আমাদেরকে গর্ভধারণ করেছে কত কষ্ট করে, 2 বছরের মতো বুকের দুধ পান করায় আছে। শুধু তাই নয়, 3 নম্বরে হলো ওই মা প্রসব যন্ত্রণা সহ্য করেছে। মডার্ন মেডিকেল সায়েন্স বলছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন নারী যখন তার সন্তান প্রসব করে, সন্তান প্রসব করতে গিয়া একজন নারী এত বেশি ব্যথা সহ্য করতে হয়, আমরা পুরুষ মানুষরা, মডার্ন মেডিকেল সায়েন্স বলছে, আমরা পুরুষ মানুষরা সর্বোচ্চ 40 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারবো। 40 ইউনিট পর্যন্ত পেইন আমাদের শরীরে পুশ করলে এটা আমরা সর্বোচ্চ সহ্য করতে পারবো। 40 ইউনিটের উপর ব্যথা সহ্য করার ক্ষমতা আমরা পুরুষ মানুষের নাই। 40 ইউনিট ব্যথা আমাদের শরীরে লাগলে আমরা জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যাব, জ্ঞান হারায় ফেলবো, অথবা হার্ট স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা যাব। আমার ভাইয়েরা, কিন্তু একজন নারী, আমার মা, আপনার মা আমাদেরকে যখন প্রসব করেছে, তখন 40 ইউনিট নয়, 45 থেকে 56 ইউনিট পর্যন্ত পেইন ব্যথা সহ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মডার্ন সায়েন্স বলছে এই যন্ত্রণাটা এত প্রখর, এত তীক্ষ্ণ, এত কষ্টদায়ক। একজন মানুষের শরীরের 40টা হাড়টি এক জায়গায় করে, এই হাড়টি যদি মাস করে ভেঙে দেওয়া হয়, এই হাড়টি একসঙ্গে ভেঙে দিলে যেই ব্যথা হয়, একজন মা সন্তান জন্ম দিতে গিয়া ওই ব্যথা সহ্য করে। ওই মাকে কেমনে কষ্ট দাও যুবক ভাই, ওই মাকে কেমনে কষ্ট দাও, ওই মা বাবাকে কেমনে কষ্ট দাও। আল্লাহ আমাদের মা, আমাদের বাবাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য পিতা মাতার খেদমত করা লাগবে। দুনিয়াতে আজকে আমরা পীরের দরবারে গরু নিয়ে যাই, দুনিয়াতে আজকে আমরা পীরের দরবারে ছাগল নিয়ে যাই, টাকা পয়সা নিয়ে যাই, কিন্তু আমি আপনি জানি না দুনিয়াতে আমার আপনার জন্য সবচাইতে বড় পীর হলো আমার আপনার বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? আপনি পীরের দরবারে যাবেন গরু নিয়ে, ছাগল নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, লক্ষ লক্ষ টাকা দিবেন। মসজিদের ইমাম সাহেব বড় আলেম, তার কাছে যাবেন, যে তারে টাকা পয়সা হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমার বাবার জন্য, আমার মায়ের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। দুনিয়ার বিভিন্ন জিনিস চাইবেন, দোয়া চাইবেন। ওই হুজুরের দোয়া, ইমাম সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া 50-50, 50% কবুল হতেও পারে, আবার 50% কবুল নাও হতে পারে। কিন্তু আপনার বাবা আর মায়ের কাছে আপনি যদি জানতে বলেন, বাবা ও মা আমার জন্য একটু দোয়া করো, বিশ্বাস করেন আপনার বাবার কাছে দোয়া চাইলে, মায়ের কাছে দোয়া চাইলে 50% নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে কারো জন্য খরচ করেন আর না করেন, পিতামাতার জন্য খরচ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দারে কোন জায়গায় খরচ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় নবীজির কাছে এসে যদি প্রশ্ন করে, নবী আপনার কাছে যদি বলে, ও নবী আপনি বলে দেন কার জন্য খরচ করব, কোন জায়গায় খরচ করব।
তাহলে আপনি নবী বলে দেন তোমরা তোমাদের পিতার মাতার জন্য খরচ করো। তার মানে কোরআনে আপনাকে জায়গা বোঝায় দিল, আপনি যদি আপনার পিতার পিছনে, আপনি যদি আপনার মাতার পিছনে খরচ করেন, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে যাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার পিছনে, বৃদ্ধ বাবার পিছনে, মায়ের পিছনে যত খরচ করবেন, এগুলো লস প্রজেক্ট না, সবগুলো লাভ দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় আল্লাহ আপনার জীবনে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশনা দিয়ে দিলেন, বান্দারে তোমরা তোমাদের পিতামাতা যা বলবা শুনবা, শুধুমাত্র যদি বলে শিরিক করো, আমি আল্লাহর সঙ্গে কাউরে সমকক্ষ করো, যদি বলে খুন করো, তাহলে শুধুমাত্র এতটুকুই করা যাবে না, কিন্তু তারপর পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা হযরত ইব্রাহিমের পিতার নাম হচ্ছে আজর। নাম কি? আজর। আজর মূর্তি পূজক। ইব্রাহিম যখন তাওহীদের দাওয়াত দিছে, ইব্রাহিম নবীর পিতা বলতেছে, ইব্রাহিম তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, নতুবা পাথর দিয়ে তোমার মাথায় মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিল। ইব্রাহিম নবী তখন পিতার উপর রাগান্বিত হলেন না, পিতাকে বললেন, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার সাথে খারাপ ব্যবহার করলেন। বাবা মা যদি আপনাকে শিরিক করতে বলে, মূর্তি পূজাও করতে বলে, শুধু ওইটা মানবেন না, কিন্তু তারপরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। কিন্তু আজকে আমাদের সমাজে যুবকরা দেখবেন, যারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, বেশিরভাগ মানুষ ধ্বংস হওয়ার কারণ পিতা মাতার বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সফল হতে চাইলে পিতা মাতার সঙ্গে বেয়াদবি করা যাবে না। সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবার থেকে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বৃদ্ধা মুশরিকা মা আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা একটু বলো। আবু হুরায়রা বলে, মা গো আমি গিয়েছিলাম আল্লাহর হাবিবের দরবারে, নবীজির কদম মোবারক থেকে আমি বাড়িতে আসলাম। হযরত আবু হুরায়রার মা বলল, রে আবু হুরায়রা তোমাকে ওই মুহাম্মদ নবীর কদম মোবারক ছেড়ে দেওয়া লাগবে, তার কাছে তুমি যেতে পারবে না, আমি মা তোমাকে নিষেধ করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা আমি আবু হুরায়রা প্রয়োজনে পুরো দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। বৃদ্ধা মা আবু হুরায়রার উপরে এত রাগান্বিত হয়ে গেল, সাহাবীকে পিটানো শুরু করলো, পিটাইতে পিটাইতে আহত করে ফেললো, রক্তাক্ত হয়ে যায় এমন অবস্থা। হযরত আবু হুরায়রা তারপরও একটা সেকেন্ডের জন্য প্রতিবাদ তো দূরের কথা, বৃদ্ধ মা মারতেছে আর আবু হুরায়রা লক্ষ্য করে দেখতেছি আমার জনম দুঃখিনী বৃদ্ধা মা আমারে মারতে গিয়া যেন কোনোভাবে আবার আঘাতপ্রাপ্ত না হয়, এইদিকে খেয়াল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আবু হুরায়রার মা পিটানোর পরে সাহাবী অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই অবস্থায় আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আবু হুরায়রা আসলাম, কারণ আমি আপনাকে জানাতে চাই আমার বৃদ্ধা মা আমারে পিটাইছে। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, রে আবু হুরায়রা তোমার মা তোমাকে পিটাইছে, আমি আল্লাহর নবীরও তো এই জায়গায় কোনো কিছু করার নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দিতে আসি নাই, আমি আমার মাকে বড়ই ভালোবাসি, কিন্তু আমার মা তো মুশরিকা নারী, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দুইটা হাত উঁচু করে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করে দিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দৌড় দিলেন বাড়ির দিকে। এমন সময় এলাকার মানুষগুলো
হযরতে আবু হুরায়রাকে পিছন দিক থেকে টান দেয়, যে বলে আবু হুরায়রা, এলাকার মানুষ তো আবু হুরায়রার এমন দৃশ্য কখনোই দেখে নাই। এলাকার মানুষরা জানে আবু হুরায়রা বড়ই মুআদ্দাব, বড়ই ভদ্র নরম শালীন মানুষ। সে তো কখনোই দৌড়ঝাঁপ করে নাই, লাফালাফি করে নাই, ঝগড়া বিবাদের মধ্যে কখনোই ছিল না। তাহলে এখন নম্র ভদ্র শালীন মানুষ আজকে কেন এই স্পিডে দৌড়াচ্ছে? জিজ্ঞেস করতে আবু হুরায়রা বলে, আমাকে তোমরা আটকেও না, কারণ আজকে আমি বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর হাবিবের কাছে আমার মায়ের জন্য দোয়া চেয়েছি। আল্লাহর নবী হাতটা তুলে আমার মুষ্টিকা মায়ের জন্য দোয়া করতেছে, আর আমি আবু হুরায়রা আমার বাড়ির দিকে দৌড়ায় যাচ্ছি, আমার শরীরের সর্বোচ্চ শক্তি দেয়া দৌড়াচ্ছি। আমি আবু হুরায়রা দেখতে চাই আজকে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছাই, নাকি আমি আমার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া দৌড়ায় দৌড়ায় আমার বাড়িতে আগে পৌঁছাই। ধরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় খটখট আওয়াজ করলেন। খটখট আওয়াজ করার পরে ভিতর থেকে যেই মা একটু আগে রূঢ় আচরণ করেছিলেন, একটু আগে যেই মা আবু হুরায়রাকে পিটাইতে পিটাইতে আহত করে দিয়েছিলেন, সেই মা দরজা খুলে দিল। কিন্তু লক্ষ্য করে দেখে মায়ের মুখ কণ্ঠটা কেন যেন নরম হয়ে গিয়েছে, মায়াময় হয়ে গিয়েছে। আবু হুরায়রা লক্ষ্য করে দেখে আমার বৃদ্ধা মা, তিনি তার চুলের আগা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এই দৃশ্য দেখার পরে আবু হুরায়রা মায়ের দিকে যেই না তাকায়, আবু হুরায়রার মা বলে, ও আবু হুরায়রা, আমার বড়ই ভুল হয়ে গেছে, তোমাকে আমি মেরেছি, আঘাত করেছি। বাবা রে, আমার তো বড়ই ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি বিশ্ব নবীর কাছে নিয়ে চলো, আর দেরি করবো না। এই মুহূর্তে আমি তোমার মা মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সেদিন বললেন, আমি আমার জীবনের সর্বোচ্চ স্পিড দিয়া সর্বোচ্চ শক্তি দিয়া সেই দিন দৌড়াইছিলাম, আমার শরীরের সব শক্তি দিয়া দৌড়ায় দৌড়ায় দেখলাম আমার শরীরের শক্তির দৌড়ানির চাইতে আল্লাহর হাবিবের দোয়া আমার মায়ের জন্য আমার বাড়িতে আগে পৌঁছায় গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন করে মাকে ভালোবেসেছি, এমন করে মায়ের সঙ্গে ভালোবাসা দেখানোর দরকার। জোরে বলেন, আছে না নাই? আপনাদের কষ্ট হয়? কষ্ট হয় না তো? একটু হাতটা তোলেন, সবাই তোলেন, সবাই বাইরে দাঁড়িয়ে আছেন সবাই তুলবেন, জোরে তাকবীর দেবেন, ঘুম যাতে কেটে যায়, অলসতা দূর হয়। লিল্লাহি তাকবীর, তাকবীর। মোটামুটি 46 বা 14 মিনিট থাকবেন তো? কষ্ট হয় না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আমি আগেই বলি, বাংলাদেশের প্রায় 52, 53, 54টা জেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়েছেন। এতগুলো জেলায় গেলাম, কিন্তু আজকের শ্রোতারা ব্যতিক্রম। আহারে, এত ধৈর্য ধরে, এত রাত হয়ে গিয়েছে, শীতের রাত, এত কষ্ট করে আপনারা এখানে বসে আছেন। আজকে এই সময়ে কিস্সা কাহিনী বানানোর গল্প ছাড়া মানুষদেরকে বসিয়ে রাখা খুব কষ্টকর, কিন্তু শুধুমাত্র কোরআন হাদিসের আলোচনা শুনে যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, এই দৃশ্য দেখে স্বভাবতই বক্তার ভক্ত হয় শ্রোতারা। কিন্তু আজকে আমি বক্তা, আপনারা শ্রোতাদের ভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহর হাবিবের একজন সাহাবী অসুস্থ হয়ে গিয়েছেন। এই অসুস্থ সাহাবী, তিনি মৃত্যু পথযাত্রী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখায়া দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, যায়া অসুস্থ সাহাবীর মুখে কালেমা পড়ানোর চেষ্টা করো, কালেমার তালকিন দাও। কারণ আমি আপনি মৃত্যুর সময় যদি দুনিয়াতে ছোটখাটো ভুল যদি থাকে, আর মৃত্যুর সময় যদি আমরা কালেমা উচ্চারণ করি, তাহলে কালেমা উচ্চারণ করতে করতে মারা গেলে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের অসুস্থ সাহাবী, এই সাহাবীর কাছে অন্যান্য সাহাবীরা চলে গেল। অসুস্থ সাহাবী জলিলুল কদর একজন সাহাবী, অনেক বড় মাপের সাহাবী। অন্যান্য সাহাবীরা যাওয়ার পরে অসুস্থ সাহাবীকে কালেমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু আমার ভাইরা, এই সাহাবী কোনো মতে মুখ দিয়া কালেমা উচ্চারণ করতে পারে না। সব বলতে পারে মুখ
দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না। এমন সময় এই দৃশ্য দেখে সাহাবীরা চলে গেল আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী মুখ দিয়ে কালেমা উচ্চারণ করতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জায়গায় গেলেন। নবীজি নিজেও দেখলেন সাহাবী সব বলতে পারলেও কালেমা উচ্চারণ করতে পারে না। এই অবস্থা কেন? আল্লাহ কি তার উপর নারাজ নাকি? আল্লাহর নবী বুঝতে পারলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও, এই সাহাবীর মা বেঁচে আছে কিনা যাও যাও একটু খোঁজ নাও। সাহাবীর মা থাকলে মাকে আমার কাছে একটু নিয়ে আসো। সাহাবীরা চলে গেল, ওই অসুস্থ সাহাবীর মাকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব অসুস্থ সাহাবীর মাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি একটু বলেন তো, আপনি একটু বলেন, আপনার এই সন্তান আপনাকে কোনোদিন খাবারের কষ্ট দিয়েছে নাকি? আপনাকে কোনোদিন কাপড়ের কষ্ট দিয়েছে নাকি? আপনাকে কোনোদিন কটু কথা বলে কষ্ট দিয়েছে নাকি? আমাদেরকে একটু বলেন। সঙ্গে সঙ্গে অসুস্থ সাহাবীর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, কোনোদিন আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু আমার সন্তানের উপরে আমি বড়ই অখুশি, বড়ই কষ্ট পেয়েছি। এই কারণে আমার সন্তান অনেক বড় মাপের একজন দায়ী, অনেক বড় মাপের সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। দিনের দাওয়াত দেওয়ার জন্য বেশিরভাগ সময় সে বাহিরে বাহিরে থাকছে। আমি আমার সন্তানকে বড় কষ্ট করে মানুষ করেছি। আমি বৃদ্ধা মায়ের আশা ছিল আমার সন্তান আমার সাথে একটু কথা বলবে, আমার সাথে একটু গল্প করবে, আমার পাশে বসে থাকবে, কিন্তু আমার সন্তান দিনের দাওয়াত দিতে গিয়া আমার সঙ্গে বেশি একটা সময় দিতে পারতো না, আমার সঙ্গে কথা বলতে পারতো না। এজন্য আমার সন্তানের উপরে আমি মা বড়ই নারাজ হয়ে আছি। আল্লাহর হাবিব বুঝতে পারলেন। আল্লাহ নবী বললেন, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আল্লাহ নবীর কথা শুনে মা বলতেছে, রাসূলুল্লাহ, আমি এতই আঘাত পেয়েছি, আমার সন্তানকে মাফ করা অসম্ভব, তাকে আমি মাফ করবো না। মনের কষ্ট থেকে বলছে, সে কেন আমাকে সময় দিল না, আমার কাছে বসে একটুখানি গল্প করার সময় কেন পেল না? আল্লাহ নবী বুঝতে পারলেন মায়ের কষ্টটা। নবী সাহাবীদেরকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যাও শুকনো কাঠ নিয়ে আসো, তোমরা শুকনো খড়িগুলো নিয়ে আসো। আনার পরে আমার সাহাবীকে, জীবন্ত অবস্থায় অসুস্থ সাহাবীকে ওই শুকনো কাঠের উপরে, শুকনো খড়ির উপরে উঠায়া দাও, দিয়া আগুন দিয়া তার মায়ের সামনে সাহাবীকে জ্বালায়া দাও। আমার ভাইয়ের কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জনম দুঃখিনী মা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালায়া দিবেন, আমি মা এটা সহ্য করতে পারবো না। আমার সামনে আমার সন্তানকে কেমনে আপনি জ্বালায়া দিবেন? আমার ভাইয়েরা, দুনিয়াতে একজন সন্তানের জন্য সবচাইতে আপনজন হলো আমাদের মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কষ্ট দুনিয়ার সবাই সহ্য করতে পারলেও সন্তানের কষ্ট কোনোদিন মা সহ্য করতে পারে না। তার বাস্তব প্রমাণ আপনাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ওই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একজন মধ্যবয়সী নারী এমন বসে আছে, হাতটা পুড়ে গেছে, ঝলসে গেছে। সামনে ছোট্ট একটা বাচ্চাকে ব্যান্ডেজ করে, বাচ্চাটা মরে গেছে, টেবিলের উপর রেখে দেওয়া হয়েছে। আর জনম দুঃখিনী মা ওই জায়গায় বসা। মায়ের হাতটা ডাক্তার চামড়াগুলো টাস টাস করে তুলে তুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। এমন সময় আমার ভাইয়েরা, ডাক্তারের নার্সের সামনে দাঁড়ায় নার্সকে জিজ্ঞাসা করা হলো, বোন কি হয়েছে এই মহিলার? নার্স বলে, হুজুর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই মহিলার অনেক বছর পরে একটাই বাচ্চা হয়েছে। মহিলার স্বামী হলো গ্রামের গরিব কৃষক মানুষ, খেজুর গাছের রস, শীতের সময় রস লাগায়, খেজুর গাছের রস তো বুঝেন আপনারা, খেজুর গাছের রস লাগিয়ে ওই রসগুলো এক জায়গায় জাল দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে সংসার চালায়। সিজনে প্রতিদিনের মতো আজকে সকালবেলা খেজুর গাছের রসগুলো বাড়িতে আনছে। আনার পরে বড় একটা ডেস্কির মধ্যে সবগুলো রস ঢালছে। ঢালার পরে ওই রসটা ওই ডেস্কি নিয়ে বাড়ির উঠানে উনুনের উপরে উঠায়া দিছে। উঠায় দেওয়ার পরে জনম দুঃখিনী মা ওই উনুনের চুলার মধ্যে জাল দেওয়া শুরু করছে, উনুনের মধ্যে জাল দেওয়া শুরু করছে। জাল দিতে দিতে রসটা যখন টকবক টকবক করে ফুটতেছিল, এমন সময় কোন একটা কাজে জনম দুঃখিনী মা ওই জাল দিতে দিতে
ঘরের মধ্যে গিয়েছে যেন একটা কাজে। ওই সময়ের ছোট্ট বাচ্চা, অবুঝ নাবালক শিশু বুঝতে পারে নাই, হাঁটতে হাঁটতে ওই খেজুর গাছের ডেস্কির কাছে চলে আসবে। আমার ভাইরা, আসার পরে মা ঘরের মধ্যে, আর ওই ছোট্ট বাচ্চা ওই চুলার চারিদিকে হাঁটতে 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 বুঝতে পারে নাই পা হড়কা ওই গরম টকবকে ফুটন্ত রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে। ওই রসের ডেস্কির মধ্যে পড়ে যাওয়ার পরে জনম দুঃখিনী মার সামনে ঘরের মধ্যে ওই ছোট বাচ্চা একবার মা বলে ডাক দিছে। জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে দপ দপ করা শুরু করছে। আমার সন্তান এমন আওয়াজ করে কোনোদিন ডাক দেয় নাই। আমার সন্তান আমার চূড়ামণি এভাবে ডাক দিল কেন? জনম দুঃখিনী মা ঘর থেকে দৌড়ায় বের হতে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমার এই চোখের সামনে ওই উত্তপ্ত ফুটন্ত রসের ডেস্কির মধ্যে পড়ে গেল। আমার ভাইয়ের এই দৃশ্য দেখার পরে মা সহ্য করতে পারে না, দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসলো। একবার নিজেকে ওই জায়গায় রেখে ভাবে, আমার মা, আপনার মা আমাদেরকে কত বেশি ভালোবাসে। ওই জনম দুঃখিনী মা একটা বারের জন্য ভাবলো না ওই ডেস্কির মধ্যে হাত ঢুকায় দিলে আমার হাতটা পুড়ে যাবে, মা একটা সেকেন্ডের জন্য ভাবলো না। জনম দুঃখিনী মা দৌড় দিয়ে রশির ডেস্কির কাছে চলে আসলো। আসার পরে জনম দুঃখিনী মা সন্তানকে বাঁচানোর জন্য গরম ফুটন্ত উত্তপ্ত রসের ডেস্কির মধ্যে দুইটা হাত ঢুকায় দিল। আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা হাত ঢুকায় দেয়া ওই সন্তানকে বের করে কোলের মধ্যে জড়ায় আনিছে। জনম দুঃখিনী মায়ের দুইটা হাত ঝলসায় গেছে, ওই সন্তান পুড়ে গেছে, মায়ের কাপড়ের সঙ্গে বাচ্চার চামড়াগুলো লেগে গেছে। ওই জনম দুঃখিনী মা হাতটা ঝলসে গেছে, বাচ্চা ওই জায়গায় মারা গেছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাকে সহ হাসপাতালে নিয়ে আসছি। আসার পরে অবাক হয়ে যাবে, আমাদের হাতের মধ্যে সামান্য একটা সুচ ফুটায় দিলে আমরা এই শব্দ করি, কষ্ট সহ্য করতে পারি না। আর ওই জনম দুঃখিনী মা সামনে মৃত বাচ্চাকে রেখে ডাক্তার হাতের মধ্যে ওই সাদা সাদা চামড়া, পোড়া চামড়া গুলা টাস টাস করে তুলে তুলে ওই জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আর জনম দুঃখিনী মা একটা বারের জন্য ঈশা শব্দ পর্যন্ত করে না। মা শুধু বারবার বারবার বলে, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান আমার কি আর কোনদিন মা বলে ডাকবে না? আমার ভাইয়ের নাম হলো মা। এই জনম দুঃখিনী মাকে কেমনে কষ্ট দাও, ওই বাবারে কেমনে তুমি কষ্ট দাও রে ভাই। ওই মা বাবা যদি একবার মারা যায় তামাম দুনিয়া খুঁজলো আর মা বাবারে বাবা না। ওই মা যাদের নাই, আমার পদরুদের আব্বা 10টা বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়ার কত জায়গায় যায়, কত নাম্বার থেকে মোবাইলের মধ্যে কল আসে। ওই দরুদের আব্বা একটা বারের জন্য মোবাইলের মধ্যে কল করে না। ওই জনম দুঃখিনী মা যদি মরে যায় আমার তোমরা আমিও বাঁচবো না, এই দুনিয়াতে আর কিচ্ছু থাকবে না। তাহলে ওই মাকে কেমনে কষ্ট দাও? ওই বাবা যাদের নাই তারাই বুঝে ছোটবেলায় কত কষ্ট করে বাবা আমাদেরকে লালন পালন করছে। ওই বাবারে কেমনে কষ্ট দাও? ওই বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, ওই জনম দুঃখের মায়ের যদি কষ্ট দিয়ে থাকেন, সব ভুলে যান। ওই মায়ের পা রাখতে ধরবেন, তোর মায়ের কাছে বলবেন, মা ভুল করেছি, মা বাবা ভুল করেছি, মাফ করে দাও। মা বাবা যদি মাফ না করে দেয় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ওই অসুস্থ যাবি, তার কোনো অপরাধ নাই, কোনদিন মারে কষ্ট দেয় নাই, কোনদিন মারে খাবারের কষ্ট দেয় নাই, কাপড়ের কষ্ট দেয় নাই, শুধু মার একটু সময় দেয় নাই। মায়ের সঙ্গে বাবার সাথে একটু সময় দিতে হয়,
এই কাজটা করে নাই, যার কারণে মা খুশি মুখ দিয়া কালেমা পর্যন্ত জুটে না। আল্লাহর হাবিবের সামনে মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাবেন না, আমি আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা তোমরা আসো। সাহাবীরা বললেন, নবী আপনি বলেন কেন ডাক দিলেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা যাও যাও যাও, এই মুহূর্তে দৌড়ায় দৌড়ায় বা এই অসুস্থ সাহাবীর কাছে যাও, মা তো মাফ করে দিছে, এখন দেখো তো ওই সাহাবী কালেমা পড়তে পারে কিনা। সাহাবীরা এবার দৌড় দিয়ে অসুস্থ সাহাবীর বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে কি আজীব ঘটনা, কি অলৌকিক ঘটনা। যেই সাহাবী সব বলতে পারতো, কালেমা উচ্চারণ করতে পারতো না, একটু আগেই এই অসুস্থ সাহাবী ওইদিকে মা মাফ করে দিয়েছে, আর এইদিকে আয়েশা সাহাবীকে আর কালেমা পড়ানো লাগতেছে না। সাহাবীরা এসে দেখে মা মাফ করেছে, আর এইদিকে সাহাবী আগের থেকে একা একাই কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা যদি বরদোয়া দিয়ে দেয়, বাবা যদি বরদোয়া দিয়ে দেয়, বরদোয়া কাজে লেগে যাবে, দুয়াও কাজে লেগে যাবে। কারণ হলো জামিয়া তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। নাম কি? কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব। আমার ভাইয়ের আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, হাদিসটা বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, তার মধ্যে এক নাম্বার হলো নবী বলেন দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। দুই নাম্বার মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়াও আল্লাহ কবুল করে নেন। এরপরে তিন নাম্বার, পিতার মাতা যদি কোন সন্তানের জন্য বরদোয়া দেয়, এই বরদোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের কিতাব পৃথিবীতে যতগুলো আছে, এই হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে বিশুদ্ধ দামি কিতাবের নাম আল সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবের লেখক হচ্ছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ। এই কিতাবের লেখকের নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ, যাকে আমরা ইমাম বুখারী বলে চিনি। তার কিতাবের সবচেয়ে দামি গ্রন্থ, দামি হাদিসের বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারীর পরে আদব শিষ্টাচার নিয়ে জগৎ বিখ্যাত একটা কিতাব তিনি লিখেছেন। কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। এই আল আদাবুল মুফরাদের কয়েক পৃষ্ঠা যাইতেই একটা হাদিস আসলো। এই হাদিসের মধ্যে বিস্তারিত বনী ইসরাইলের একজন যুবকের ঘটনা আসছে। এই যুবকের নাম হচ্ছে জুরাইজ। যুবকের নাম কি? জুরাইজ। লোকটা আলেম ছিল না, আবেদ ছিল। আল্লাহর ইবাদত বান্দেগি করতে 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 একটা পর্যায়ে এই যুবকটা আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। কিন্তু আলেম যদি না হয় তাহলে ইবাদতের অনেক কিছু বুঝতে পারে না। এই লোকটা মানুষের মধ্যে ইবাদত বান্দেগি করতে একটু বিরক্তি বোধ করলো, ভাবলো আমি একাকী জঙ্গলে গিয়ে একটা ইবাদতখানা বানিয়ে ইবাদত করবো। বনী ইসরাইলের জুরাইজ নামক যুবক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে আর 10 মিনিট থাকবেন তো? না কষ্ট হয়? থাকবেন না? কষ্ট হলে বলবেন। প্রিয় ভাইরা, যেহেতু অনেক দেরি করে দিয়েছে, 50 মিনিট হয়েছে, আর 10টা মিনিট মিনিমাম থাকেন, একটু কষ্ট করেন ইনশাআল্লাহ। অলসতা আসছে, একটু সবাই আরেকবার হাত তোলেন, তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এই কিতাবের লেখক তিনি একটা হাদিস আনছেন। এই হাদিসের যুবকের নাম হচ্ছে জুরাইজ। নামক বনী ইসরাইল যুবক জঙ্গলে চলে গেছে ইবাদতখানা বানাইতে। ইবাদতখানা বানিয়ে এই ইবাদতখানায় বসে বসে ইবাদত করে। এমন একটা অবস্থায় যেই জায়গায় ইবাদতখানা বানাইছে তার পাশে কিছু রাখাল আয়েশা ওই জায়গায় বসে বসে রাখালরা তাস খেলতো, জুয়া খেলতো, নারীদের নিয়ে আয়েশা সুন্দরী তরুণী রূপসী নারীদের সাথে জেনাবা বিচার করতো। ধরে বলেন নাউজুবিল্লাহ।
এখন এই জায়গায় যে মাহফিল হচ্ছে, এই জায়গায় কি যাত্রা, কনসার্ট, গানের অনুষ্ঠান করার সাহস কি কেউ পাবে? যদি তারা করেও এখানে মাহফিলের আয়োজন করলে একটা সময় তারা আর সাহসই পাবে না। কথা বলে ঠিক কিনা? যুবকরা ওই জায়গায় মনে মনে চিন্তা করে যে এই আল্লাহর ওলি জুরাইজ যেখানে ইবাদতখানা বানাইছে, এখানে তো লোকজনের সমাগম হতে পারে, একটা সময় আমাদের এই জোয়ার আড্ডাই তো উঠায় দেবে, ঠিক না? তাদের মনের মধ্যে ভয় তৈরি হয়েছে, তারা ষড়যন্ত্র শুরু করছে। এইদিকে জুরাইজের একজন বৃদ্ধা মা ছিল। এই জুরাইজের মা একদিন জুরাইজকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসছে। যেই ঘরের মধ্যে ইবাদত করে ওই ঘরের সামনে জুরাইজের মা দাঁড়ায় জুরাইজকে ডাক দিচ্ছে, বাবা জুরাইজ। আর ওই ঘরের মধ্যে জুরাইজ ইবাদত করতেছে, নফল নামাজ পড়ে। জুরাইজ জানে না, সে তো আলেম না, আল্লাহর ওলি হয়েছে ইবাদত করে করে, কিন্তু আলেম না। সে জানে না যে মা বাবা ডাকলে বড় বিপদ হলে নফল নামাজ ছেড়ে দিয়েও ডাকে সাড়া দেওয়া যায়। এইবার জুরাইজ নামাজ পড়ে, মা ডাকতে ডাকতে বিরক্ত হয়ে এক পর্যায়ে চলে গেছে। কিছুদিন পরে মা আবার আসছে, দ্বিতীয় দিনে আবার এসে ডাকছে। এই দিনও সে নামাজে, সেই দিনও মা বিরক্ত হয়ে চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, কয়বার? 3 বার। তৃতীয় দিন যখন আসছে, আসার পরে আবার ডাক দিছে জুরাইজ, আবার নফল নামাজে ডাকে সাড়া দেয় নাই। জুরাইজের মা এতটাই বিরক্ত হয়ে বলে, বাবা জুরাইজ, আমি মা করে এত কষ্ট করে লালন পালন করলাম, আর আজকে আমি মায়ের সাথে তুই বেয়াদবি করলি, আমি মায়ের ডাকে সাড়া দিলি না, আমি আল্লাহর কাছে তোর বিরুদ্ধে নালিশ করলাম, বরদোয়া দিলাম, যে মা এত কষ্ট করে লালন পালন করলো, সেই মায়ের ডাকে সাড়া দিলি না। আল্লাহ যেন তোর মতো এইরকম গোলাঙ্গার সন্তানকে পতিতা নারীর সাথে ব্যভিচারের তহমত অপবাদ না দিয়া দুনিয়া থেকে না নেয়। আল্লাহু আকবার বলবেন না? এ কথা বলার পরে জুরাইজের মা চলে গেল। যাওয়ার কয়েকদিন পরে ওই সব যুবক রাখালগুলো এক জায়গায় হয়ে চিন্তা করলো জুরাইজকে এই জায়গা থেকে সরানো লাগবে। রাখালগুলো এক জায়গায় ষড়যন্ত্র করলো, করার পরে বড় লোকের টাকা দিয়া ওই এলাকার মধ্যে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এমন একজন সুন্দরী পতিতা নারী ছিল। ওই নারীকে নিয়ে আসলো, যুবকরা তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। ব্যভিচারে লিপ্ত হয়ে ওই সুন্দরী তরুণী যুবতী নারীকে এবার অফার করলো, যুবতী নারী, তোমাকে এতগুলো অর্থ দেওয়া হবে, তার বিনিময়ে ওই যে দেখতেছো আল্লাহর ওলি, ওই জুরাইজের বিরুদ্ধে কাজীর দরবারে যা বিচার দিবা, সে তোমাকে ধর্ষণ করছে। ওই নারী টাকার লোভে পড়ে কাজীর দরবারে চলে গেল। যাওয়ার পরে বিচারে দিয়ে দিল। তার পেটের মধ্যে সন্তান, প্রেগনেন্ট অবস্থায় গর্ভের মধ্যে সন্তান নিয়ে বিচার দিতে গেল। ভাইরা আমার, লক্ষ্য করেন, আমাদের বিরুদ্ধেও যদি একজন নারী, আপনি ছিলেন না কিন্তু পেটে বাচ্চা, আপনার বিরুদ্ধে যায় যদি কোর্টে মামলা দেয় ওই লোক ধর্ষণ করছে, পেটে যদি বাচ্চা থাকে, প্রথম অবস্থায় সবাই কিন্তু বিশ্বাস করতে বাধ্য, কারণ বাচ্চা নিয়ে এত বড় মিথ্যা কথা নারী বলতে পারে। এই নারী যখন কোর্টে মামলা করলো, কাজী এবার ওই জুরাইজকে ধরে আনার জন্য তার ইবাদতখানায় সৈন্য পাঠায় দিল। সেনাবাহিনীর ফোর্স নিয়ে পুলিশ যখন চলে গেল জুরাইজের ওইখানে ইবাদতখানায়, যাওয়ার পরে জুরাইজকে ডাক দিয়ে বলে, ও ভণ্ড এই জুরাইজ, ও ভণ্ড আল্লাহর ওলি, তুমি নাকি এত ভণ্ড, তুমি আল্লাহর ইবাদত করো, আবার নারীকে ধর্ষণ করছো, তোমাকে তো সাধারণ অবস্থায় ছেড়ে দেওয়া হবে না, তুমি বিচারকের দরবারে চলো, তোমার বিচার করা হবে। জুরাইজ কিছুই জানে না, জুরাইজ যাবে না, কারণ জুরাইজ হলো ইমানদার আল্লাহর ওয়ালি মানুষ। আল্লাহওয়ালা ইমানদার বান্দারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নেহি হাম, সবর কর চুকা है तू ইন্তেহা হামারা। লিল্লাহ তাকবীর। এই জুরাইজের মতো ঈমান যদি আমার আপনার থাকতো, তাহলে শুধু বাংলাদেশ নয়, মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার বাদশাহী আবার দান করতে। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়াতে মুসলমানদের। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চীনো আরব হামারা, चीनो अरब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। लिल्लाह तकबीर। আমরা হলাম মুসলমান, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, তামাম দুনিয়া আমাদের জন্মস্থান, কারণ আমরা মুসলমান। মুসলমানদের জন্মস্থান সারা দুনিয়া জুড়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? জুরাইজ কিঞ্চিত পরিমাণ ভয় করলো না। একটা পর্যায়ে জোর করে জুরাইজকে ধরে জুরাইজের ইবাদতখানা ভেঙে গুঁড়া করে দেওয়া হলো।
এরপরকে জুরাইজকে ধরে দিয়ে যাওয়া হলো, যায় জুরাইজকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির রায় প্রদান করা হলো, জুরাইজকে জেলের মধ্যে বন্দী করা হলো। এর কিছুদিন পরে কাজীর দরবারে তাকে আবার ওঠানো হলে জুরাইজকে বলা হলো, জুরাইজ তোমার তো ফাঁসির রায় হয়ে গিয়েছে, তার আগে তোমার জীবনের কোনো শেষ আশা আছে নাকি তুমি একটু বলো। জুরাইজের মনে পড়ে গেল আমার জনম দুঃখিনী মা তোমাকে এই অপবাদটাই দেওয়ার মতো দোয়া করেছিল, আমার মাকে একটু দেখা দরকার। জুরাইজ কাজীকে বলল, মহামান্য আদালত, আমার জীবনের শেষ দেওয়া হলো, আমাকে একটাবার আমার জনম দুঃখিনী মায়ের সঙ্গে দেখা করার সুযোগ করে দেন। সঙ্গে সঙ্গে জুরাইজের জন্য মহামান্য আদালত সুযোগ দিয়ে দিল। জুরাইজের মাকে জেলের মধ্যে নিয়ে আসা হলো। জুরাইজ এবার তার মায়ের পা জড়িয়ে ধরে বলে, মা, ও জনম দুঃখিনী মা, আমি বড়ই ভুল করে ফেলেছি। আপনি যখন আমার কাছে গিয়েছিলেন তখন আমি বুঝতে পারি নাই, নামাজে ছিলাম, যার কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। জুরাইজের মা বুঝতে পারলো ঘটনাটা তাহলে। জুরাইজের মা বলে, বাবা রে, আমিও তো বুঝতে পারি নাই তুই নামাজে ছিলি, যার কারণে তোর বিরুদ্ধে আমি বরদোয়া দিয়ে দিয়েছি। আমি এখন তোর মা দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে সমস্ত ষড়যন্ত্র থেকে মুক্ত করে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন কেমনে জুরাইজকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। এই জুরাইজ সে যখন ওই জায়গায় আবার তাকে কোর্টে তোলা হলো বিচারকের সামনে, এইবার যেই নারীর পেটের মধ্যে বাচ্চা ছিল ওই নারী এইবার বাচ্চাকে কোলে করে নিয়ে, বাচ্চা প্রসব হয়ে গেছে। শিশু বাচ্চা 2, 4, 5, 10 দিন বয়স, এইরকম ছোট বাচ্চা। এই বাচ্চাকে নিয়ে কোর্টে আসছে, রাখালগুলো সামনে দূরে বসে আছে। আর কাজী এইবার বিচারক সামনে, বিচারক সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল, জুরাইজ তোমার তো এবার ফাঁসি দেওয়া হবে, তোমার কি আর কোনো ইচ্ছা আছে নাকি? জুরাইজ তখন বলে, আমার শেষ আর একটা ইচ্ছা, সেটা হলো যেই বাচ্চা আমার বলে ওই নারী দাবি করি, ওই ছোট্ট দুধের শিশুর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। প্রিয় জ্ঞানী বিচক্ষণ ভাইয়েরা বলেন তো, 2, 4, 5, 10 দিনের বাচ্চা সে কি কথা বলতে পারে নাকি? কিন্তু এই দিকে মা দোয়া করে দিয়েছে। আর জুরাইজ হাজারো মানুষের সামনে কোর্টের ভিতরে, ওই বানি ইসরাইলের যুবক জুরাইজ মায়ের সব মানুষের সামনে ওই ব্যভিচারী সুন্দরী তরুণী তন্নি যুবতীর কোলে বসা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাবারে আসলে তুমি বলে দাও, আমি কি আসলে তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? আমার ভাইয়েরা, মা দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। ছোট্ট শিশু বাচ্চা, যেই বাচ্চার কথা বলার কোনো প্রশ্নই আসে না, কিন্তু অলৌকিকভাবে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে জুরাইজের সামনে ছোট্ট বাচ্চার জবান খুলে ধরে ধরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলে, মহামান্য আদালত, এই জুরাইজ আমার পিতা নয়, জুরাইজ হলো নির্দোষ। ওই যে দেখতেছেন সুন্দর চেহারা রাখাল যুবক, ওই রাখাল যুবক আমার মায়ের সঙ্গে ব্যভিচার করেছে, জেনা করেছে, যার জেনার ফসল হলো আমি। ওই যুবক আর আমার মা জেনা করার কারণে আমি দুনিয়াতে আগমন করছি। জুরাইজ নামক লোকটা নির্দোষ, তার কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার। ধরে বলেন আছে না নাই? আমরা যখন প্রচন্ড বৃষ্টি আসে, বৃষ্টির মধ্যে দেখবেন আপনার কাছে ছাতা টাতা কিচ্ছু নাই, তখন পাশে কোনো দোকান দেখলে বা এরকম কিছু দেখলে ওই জায়গায় যে আমরা আশ্রয় নেই বৃষ্টির পানি থেকে ভিজা থেকে বাঁচার জন্য। কথা বলে ঠিক কিনা? বানি ইসরাইলের 3 জন যুবক হাঁটতে হাঁটতে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা জীবন বাঁচানোর জন্য পাহাড়ের একটা বিশাল গুহার ভিতরে ঢুকছে। ঢোকার কিছুক্ষণ পরে অলৌকিক ভাবে গুহার উপরে লক্ষ্য করে না বিশাল বড় একটা পাথর। এই পাথরটা হঠাৎ করে ওই যুবকরা যেই গুহার মধ্যে ঢুকছে, গুহার মুখ বরাবর পড়ে গেছে, পড়ে আটকে গেছে। এত বড় পাথর, যেই পাথর 3 জন কেন 300 জন মিলে ঠেলেও নড়ানো কষ্ট পায়। এই 3 জন যুবক এমন ভাবে আটকাইছে, যেই পাহাড়ের গুহার ভিতরে মুখে এমন ভাবে পাথরটা আটকাইছে, অক্সিজেন পর্যন্ত, আলো বাতাস তো দূরে থাক, অক্সিজেন ঢুকতে পারে না, এমন অবস্থা। এখন যুবকরা ভেবেই নিয়েছে আমরা আর বাঁচবো না, আমাদের বাঁচার আর কোনো অবস্থা দেখতেছি না। এমন অবস্থায় ওই 3 জন যুবক চিন্তায় পড়ে গেল কি করা যায়। এই 3 জন যুবকের মধ্যে একজন যুবক, সে দিন মজুরকে দিয়া কাজ করাতো। আমাদের সমাজে আছে না, সারাদিন কিছু লোকদের কাজ করায় তাদেরকে ঠিকাদারির মতো আর কি সন্ধ্যার সময় বেতন দিত, আছে না এরকম?
ওই 3 জন যুবকের মধ্যে একজন যুবক এরকম প্রতিদিন কাজ করায়, যারা কাজ করতো লেবারদেরকে সন্ধ্যার সময় বেতন দিত, যারা কাজ করছে তাদের মধ্যে একজন সন্ধ্যার সময় বেতন নিতে আসে নাই, ধরে নেন বেতন হবে 5 টাকা। এই 5 টাকা যুবক এখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি একটা ভালো কাজ করেছিলাম, যে এই 5 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকে অনেক ছাগল হয়ে গেছে, ধরেন যে 400, 500, 1000 ছাগল। যেই লোকটা টাকা না নিয়ে চলে গেছে, ওই লোকটা মোটামুটি 15-20 বছর পরে অথবা 5-7-10 বছর এরকম একটা দীর্ঘ সময় পরে চলে আসছে অভাবে পড়ে। আয়েশা ওই লোককে বলতেছে, বনি ইসরাইলের যুবককে, আজ থেকে এত বছর আগে আপনার কাজ করেছিলাম, আমি আপনার কাছে 5টা টাকা পাইতাম, সেই টাকা আমি অভাবে পড়ছে নিতে আসছি, খুবই বিপদে আসছি, আমার ওই টাকাটা দিয়ে দেন। বনি ইসরাইল যুবক বলে, তুমি চলো আমার সাথে। তারে নিয়ে গেছে মরুভূমির মধ্যে, যে দেখে হাজারো ছাগলের পাল। ওই যুবককে বলতেছে, এই যুবক বনি ইসরাইলের যুবক বলতেছে যে এখানে যত ছাগল দেখতেছো সব ছাগল তোমার, ওই 5 টাকা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম, কিনে ওই ছাগল থেকে হাজারো ছাগলের পাল তৈরি হয়েছে, এই সবগুলো নিয়ে তুমি তোমার অভাব মেটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এই যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন ও দয়াময় আল্লাহ, এই আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে দয়া করে তাহলে তুমি আল্লাহ আমাদেরকে আজকে মৃত্যুর হাত থেকে বাঁচায়া দাও। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে অলৌকিক ভাবে পাথরটা একটুখানি সরে গেল, মোটামুটি আধ হাত পরিমাণ পাথরটা সরে গেল। এবার কিছুটা আলো, কিছুটা বাতাস, অক্সিজেন গুহার মধ্যে ঢুকে, আল্লাহু আকবার। এবার যুবকটা একটুখানি আশা ফিরে পেল। যুবক ছিল কয়জন? 3 জন যুবকের মধ্যে 2য় জন যুবক এইবার সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলাম, আমার কাছে অঢেল সম্পদ ছিল, আমার একদিন আমার চাচাতো বোন, সে ছিল অনেক সুন্দরী যুবতী কন্যা, এই সুন্দরী তরুণী যুবতী নারী, বিবাহের পরে স্বামী মারা গিয়েছে, অভাবের মধ্যে পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা অভাবে পড়ে আমার কাছে একদিন এসেছিল টাকা ধার নেওয়ার জন্য। আমার চাচাতো বোন, সুন্দরী চাচাতো বোন আমার কাছে এসে বলল, ভাই আমাকে কিছু টাকা ধার দাও। আমি সঙ্গে সঙ্গে আমার সুন্দরী চাচাতো বোনকে আমি অফার দিয়ে দিলাম, ও চাচাতো বোন তোমাকে আমি টাকা ধার নয় একবারে দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে আমি অনেক দিন থেকে, তোমার লোভনীয় চেহারা আমি তোমারে অনেক দিন থেকে দেখতেছি, আমার মনে বড় আশা তোমার সঙ্গে জীবনে একবার হলো আমি জেনা করতে চাই, ব্যভিচার করতে চাই। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যুবতী নারী রাজি হলো না, চলে গেল। কিন্তু নিরুপায় হয়ে, কোনো উপায় না পেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে ওই যুবতী নারী এই বনি ইসরাইলের 2য় জন যুবকের কাছে চলে আসলো। আসার পরে বলল, চাচাতো ভাই আমি তো নিরুপায় হয়ে তোমার কাছে চলে এসেছি, রাজি হয়ে গিয়েছে। এইবারে চাচাতো ভাই দরজা লাগিয়ে তার নিজের চাচাতো বোনের সঙ্গে ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য প্রস্তুতি নিয়ে দরজা লাগাইছে। লাগানোর পরে তার ওই সুন্দরী নারীর দিকে যখন এগিয়ে আসে, আসার সময়ে হঠাৎ করে ওই যুবকের মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসার পরে এই যুবক সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা শুরু করে দিল। কাঁপতে কাঁপতে চাচাতো বোন যা টাকা চেয়েছিল সমস্ত টাকা, বিনা টাকা সমস্ত টাকা বিনা সুদে তারে দিয়ে দিল, ধার নয় একবারে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার পরে বলল, বোন আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে চাই না, কারণ জানালা লাগানো, দরজা লাগানো, দুনিয়ার কেউ না দেখতে পারে, কিন্তু আমি তো নামাজ পড়ি, ইবাদত বান্দেগি করি, আমাকে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে এই যুবক ওই জায়গায় জেনার সুযোগ ছিল। সুন্দরী তরুণী যুবতী বছরের পর বছর তারে দেখতো, দেখে দেখে তার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা জাগায় দিছে। তারপরও এই যুবক ওই নারীর সঙ্গে জেনা করলো না, জানালা লাগানো, দরজা লাগানো, দুনিয়ার কেউ দেখতো না, শুধুমাত্র আল্লাহর ভয়ে ফিরে আসছি। রব্বুল আলামিন এই আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদেরকে আজকে জানে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটাকে আরো আধা ভাগ করে 1 হাত পাকা করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকদের বডি ছিল সুষম দেহের অধিকারী, মোটা তাজা ছিল। এবার 1 হাত ফাঁক হয়েছে, তারা যখন বের হতে যায় বডি কাল্লা ঢুকে, কিন্তু বডি আটকে যায়, বের হতে পারে না। এত বড় পাথর বের ছেলেও সরানো যায়। এখন যুবক আছে আর কয়জন? কষ্ট হয় আপনাদের? একটু শেষ করে দিব, আর কষ্ট দিব না, বুঝি নাই? আরো 1 ঘন্টা
না, আমি 10 মিনিট বলেছিলাম। সুবহানাল্লাহ, 12টা পর্যন্ত ওয়াজ করতে যাইছি, 12টা 18 বাজে। আর 5 মিনিট। হ্যাঁ, 5টা মিনিট ইনশাআল্লাহ। একটুখানি ধৈর্য ধরেন। আমি কয়েকদিন থেকে বাসায় যাই নাই, যশোরে মাহফিল করছি কালকের আগের দিন, সেখান থেকে রাজবাড়ী, সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছি আপনাদের একদিন। আমার একটু বেশি কষ্ট হচ্ছে আজকে আর 5-10 মিনিট, তাহলে খুশি তো আলহামদুলিল্লাহ। আর আবদার করবেন না, আগামীতে আশেপাশে আসলে বিস্তারিত আরেকটু সময় নিয়ে কথা বলবো, একটু আগে উঠায় দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আমার ভাইয়েরা, আজকে আর আবদার করবেন না, 10 মিনিট। আর বেশি আবদার করলে এখনই দোয়া করে দেব। 10 মিনিট। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে বানি ইসরায়েলের 3য় নাম্বার যুবক সঙ্গে সঙ্গে হাত তুলেছে, দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার জীবনে তেমন আমল না থাকলেও আমার জীবনেও ছোট্ট একটা আমল আছে। এই ছোট্ট আমল হলো, ও দয়াময় আল্লাহ, আমি বড় অভাবে ছিলাম। একদিন আমি বড় অভাবের মধ্যে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমি দেখি আমার বাড়িতে খাবার দাবার ছিল না, আমার কাছে সামান্য কিছু খাদ্য ছিল। এই সামান্য কিছু খাদ্য নিয়ে আমি যখন আমার বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চারা না খেয়ে আছে, তাদের খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আবার আমার স্ত্রীও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা ছিল। ও দয়াময় আল্লাহ, ওই দিন আমি যখন বাড়িতে চলে আসলাম, আসার পরে আমার বৃদ্ধ বাবাকে, আমার স্ত্রীকে খাবার দিলাম না। সামান্য একটু খাবার সবাইকে দেওয়া সম্ভব ছিল না। আমার স্ত্রীকে আমি সেদিন খাবার দিলাম না। আমার সন্তানকেও, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাকেও আমি খাবার দিলাম না। আমি আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবার মুখে ওই খাবারগুলো তুলে দিয়েছিলাম। ও রব্বুল আলামিন, ওই আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আজকে দয়া করে আমাদেরকে তুমি জানে বাঁচায়া দাও। আল্লাহর কাছে দোয়া করলো, পিতার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। অলৌকিক ভাবে এইবার আর বাবার জন্য আল্লাহর কাছে বাবার ওসিলা দিয়ে দোয়া করে এইবার 1 ইঞ্চি 2 ইঞ্চি নয়, আধা এক হাত নয়, সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা নিমিষের মধ্যে ঠাস করে সরে কোথায় চলে গেল? যুবকরা পাহাড়ের গুহা থেকে বের হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এখানে বাবা কার কার নাই, একটু হাত তুলে দেখেন। বাবা মারা গেছে কার কার? আরে আমারও বাবা নাই, আপনাদেরও বাবা নাই। আল্লাহ আমাদের বাবাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। বাবাকে স্মরণ করে সবাই একসাথে একটা গজল বলবো, বলার পরে তারপরে আজকে দোয়ার দিকে যাব। অনেক রাত হয়ে গেছে, আর আমাদের যেহেতু আজকে শবে বরাতের রাত, আজকে একটু আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বান্দার দোয়া কবুল করেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে সবাই একসাথে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর যাদের বাবা নাই, আমার সাথে একটু বাবার জন্য সবাই বাবাকে স্মরণ করে একটা ইসলামিক সঙ্গীত বলবো, বলে এক্ষুনি আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সবাই বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজ কি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই চিরে, ভালোবাসি তোমায় বাবা,
বুকটা যে যাই চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘড়ি অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজ ঘুমের ঘড়ি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আমাদের সবার বাবাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আর বাড়াবো না, 12:30 বেজে গেছে। আজকে এ পর্যন্তই থাক, আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব। এখন দোয়া করব, সামনে যারা বসে আছেন একসাথে আজকে আল্লাহ দোয়া কবুল করেন। আজকে পবিত্র একটা রাত, এই রাতে হাজারো যুবক যুবতী যেই জায়গায় গুনাহে জেনা ব্যভিচারে লিপ্ত আছে, এই জায়গায় আজকে আমার এই জান্নাতি যুবক ভাইয়েরা যাদের আজকে পার্কে অন্যান্য জায়গায় আজকে খারাপ নষ্টামি, মানে একদম নষ্টামিতে পুরো দেশ ভর্তি হয়ে গেছে, আজকে বাজে জায়গায় না থেকে তারা কোরআনের মাহফিলে বসে আছে। এর ওসিলায় এই যুবক ভাইদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। সবার জন্য আল্লাহর কাছে আজকে কেঁদে কেঁদে দোয়া করবো, সবাই দোয়া করবো। যুবক ভাইরা যারা আছেন ভিতরে চলে আসেন, নিচে চলে আসেন, একসাথে দোয়া করবো। আসেন ভাইরা আসেন, বাংলার জন্য সবাই একসাথে দোয়া করবো। একটু বসার জায়গা দেন, বসেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ আজকে আমাদের দোয়া কবুল করবেই করবে, আশা আল্লাহর কাছে রাখবো ইনশাআল্লাহ। সকল গুরুত্ব সহিত সকলের জন্য এবং যারা মৌলানা মোহাম্মদ সৈয়দ এলাকার গোপন গুরুত্ব সকলের জন্য সবাই আরেকবার নামাজের দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটি ঘোষণা, আমি একটা ছোট্ট বই লিখছি প্রায় 2-3 বছর পরিশ্রম করে। বইটার নাম ভালো মানুষ হওয়ার উপায়। এর মধ্যে যাবতীয় প্রাত্যহিক জীবনে প্রয়োজনে কেমনে চলবেন যুবক ভাই, মুরব্বী এবং নারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রাত্যহিক জীবনের প্রয়োজনে মাসকুন সব দোয়াগুলো কোরআন থেকে হাদিস থেকে হুট করে করে এখানে লেখার চেষ্টা করছি। প্রত্যেকের জন্য আমি মনে করি জরুরি, এটা রাখলে অনেক উপকৃত হবেন। এটার হাদিয়া 30 টাকা, এই যে মঞ্চের ডান দিকে থাকবে। দোয়ার পরে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, দোয়ার পরে নিয়ে যাবেন এখান থেকে। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ভাইরা সবাই একটু আমার সঙ্গে বলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো পরওয়ারদিগার আল্লাহ, যে দেখো আমরা গুনাহগার বান্দা, আজকে পবিত্র রজনীতে তোমার দরবারে ফকিরের মতো করে, কাঙ্গালের মতো করে, ভিক্ষুকের মতো করে দুইখানা হাত তুলেছি আল্লাহ। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন, আমরা এত বেশি গুনাহগার, তুমি ছাড়া মাফ চাওয়ার তো আর কোনো জায়গা নেই আল্লাহ। দয়া করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ,
সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মুহূর্তে মনে পড়ে গেল আল্লাহ দরজের আব্বা জানের কথা, 10টি বছর আগে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ আমার মতো অনেকে এতিম বাবা হারা, কেউ বাবা হারা, তোমার দরবারে ফকিরের মতো করে 2 কানা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। ও মাওলা, আল্লাহ রে, ওই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়াতে কত মোবাইল নাম্বার থেকে কল আসে, ওই দরজের আব্বার নাম্বার থেকে আর কল আসে না। আল্লাহ, আমার আল্লাহ, দুনিয়ার কত জায়গায় যাই, ও আল্লাহ, দুনিয়ার কেউ নাম ধরে ডাকার সাহস পাই না। ওই দরজের আব্বু কত সুন্দর করে নাম ধরে ধরে আমাদেরকে ডাক করে। আল্লাহ, আল্লাহ, ওই মায়া দুনিয়ার আর কোন জায়গায় গেলে পাই না। ওই দরজের আব্বা যাদের নাই আমার মতো যারা এতিম, ওই বাবার কবরকে দয়া করে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা যান অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, ওই মা আমাদেরকে কত কষ্ট করে আদর যত্ন করে বড় করছে। হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে, নিজে ভালো কাপড় না পরে, নিজে ভালো না খাইয়া রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করছে রে আল্লাহ। ওই মা তার পিঠে গর্ভে থাকা অবস্থায় ওই মায়ের কলিজায় কত লাথি মারছে। আল্লাহ, ওই মা আজকে দুনিয়া থেকে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ, ওই মায়ের কবর কেউ জান্নাতের টুকরা বানায় দাও। মায়েরা, আপনাদেরকে 10টা সেকেন্ড সময় দিয়ে দিলাম। যার মনের মধ্যে যা চাওয়া, যা আশা আছে, মনে মনে খেতে খেতে আল্লাহর কাছে বলেন। আল্লাহ সব আজকে কবুল করে নেবেন। আল্লাহর কাছে মনে মনে খেতে খেতে বলেন। রব্বুল আলামিন, জানি না কে কি চাইলে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আল্লাহ, তুমি আমাদের সকলের মনের নেক মাকসুদ গুলোকে কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামের আগুনে পোড়াও না। আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার। আল্লাহ, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে কবরের আযাব দিও না। রব্বুল আলামিন, মালাকুল মাউত আমাদের কাছে আসার আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার আমলওয়ালা বানায় দাও। আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো। আমাদের মধ্যে যারা অভাবে অভাবকে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ শিফা আদিলা শিফায়ে কামিলা দান করে দাও। ও দয়াময় আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, আজকের মাহফিলের মসজিদে জমি দান করেছেন এক মুরব্বী আল্লাহ, রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, রব্বুল আলামিন, সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, 5 আগস্ট যারা শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশটাকে সুন্দর ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। মডেল একটা ইসলামিক বাংলাদেশ হিসেবে তুমি কবুল করে নাও। এই বাংলাদেশের দায়িত্ব তুমি তাদের হাতে দিয়া দাও যারা আল্লাহ আমাদের খেয়ানত করবে না। রব্বুল আলামিন, আমাদেরকে বুঝবে, আমাদেরকে ভালোবাসবে। এই দেশের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা অশান্তি দূর করে দাও। সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি মারামারি দূর করে দাও রে আল্লাহ।
আল্লাহ পরিশেষে বলি, তুমি মাফ না করলে তোমার রহমত ছাড়া তো আমরা এক সেকেন্ডও বাঁচতে পারবো না। রব্বুল আলামিন, তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো, তামাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত বর্ষণ করো। আমাদেরকে মাফ করে জান্নাতি না বানায়া তুমি আমাদেরকে কবরের মধ্যে নিও না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.